মোর ফরিতং ফুরেন্তং এ বুদ্ধি সম্বারে নিব্বতং এ মোর অনিয়ং এন সঙ্গে বিহিতারকং মহাসত্তং এ বনেশ্বরাং শিরস্বয়ং এ বয়মন্তাভে নেব সকিং সুগন্নিত ব্রহ্মমতন্তে অকাতং ফরিতং তং এ বনাময়ে উদিতয়ং চক্ষুময় করাজা অরিষবর্ণ পটবে পবাস তং তং এ নমস্যামে অরিষবর্ণং পটবে পবাস তয়জগুতা বিহরে মুদিবস এ ব্রাহ্মণা বেদ গুষবদমে তে মে নমো তেস মং ফালয়ন্ত নমত বুদ্ধানং নমত বুদ্ধিয়াং নমো বিমতানং নমো বিমুতিয়াং ইমংস ফরিতং কাদ্য মোর সরতি সনাং অফেতয়ং চক্ষুময় করাজা অরিষবর্ণ পটবি পবাস তং তং এ নমস্যামি অরিষবর্ণং পটবে পবাস তয়জগুতা বিহারে মোরতে এ ব্রাহ্মণা বেদ গুষবদমে তে মে নমো তেস মং ফালয়ন্ত নমত বুদ্ধানং নমত বুদ্ধিয়াং নমো বিমতানং নমো বিমুতিয়াং ইমংস ফরিতং কাদ্য মোর বাসমকপিয়তে এতেনা সচ্চবজেনা সতুতে অতু সাবদা এতেনা সচ্চবজেনা সাব্বাদুক সাব্বাবায়া সাব্বায়ন্তরায় সাব্বা উপদ্দাব বিনাশতু এতেনা সচ্চবজেনা অতুতে জয় মঙ্গলান্তে। বঙ্গ অনুবাদ। অতীতকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের রাজত্বকালে বুধিসত্ত্ব একবার ময়ূর ফাঁকি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তখন তিনি ডিম্ব অবস্থায় কর্ণিকার পুষ্পের কণিকা তুল্য ছিলেন। সেই ডিম্বকোষ হতে বের হওয়ার সময় তার আকৃতি সোনার বর্ণ, অতিশয় সুন্দর ছিল। ফালকের অভ্যন্তরে সুরঞ্জিত রেখার আজে বিরাজ করত। ফলত অন্যান্য ময়ূর ফাঁকির ছানা অপেক্ষা তার আকৃতি অত্যন্ত সুন্দর ছিল। তিনি নিজের জীবন রক্ষার জন্য 3টি পর্বত শ্রেণী অতিক্রম করে চতুর্থ পর্বত শ্রেণীর দণ্ডকারণ্য নামক এক পর্বতে অবস্থান করছিলেন। রাত প্রভাত হলে তিনি পর্বত শীর্ষে বসে সূর্যের উদয়ের শোভা দেখতে দেখতে নিজের বাসভূমি অর্থাৎ বিচরণের স্থানের জন্য তিনি উদিত ইয়ং এবং সূর্য ডুবার সময় অফেত ইয়ং ইত্যাদি
মন্ত্র আবৃত্তি করতেন, তাকে ব্রহ্মমন্ত্র বলা হয়। এই একাধিপতি সূর্যরাজ পৃথিবী আলোদানকারী সোনার বর্ণ চক্ষুষ্মান সূর্য উদিত হচ্ছে। সেই জন্য সেই সোনার বর্ণ জগৎ আলোদানকারীকে আমি নমস্কার করতেছি। তার দ্বারা রক্ষিত হয়ে সুখে অবস্থান করব। যে বিশুদ্ধ ব্রাহ্মণগণ, অরহতারা, বুদ্ধেরা সমস্ত ধর্মে অত্যন্ত পণ্ডিত, তাদেরকে আমার নমস্কার। তারা আমাকে রক্ষা করুন। অতীত বুদ্ধদেরকে আমার নমস্কার। সারি মার্গ, সারি ফলযুক্ত শতাপত্তি শক্তিতাগামী অনাগামী অরহত সেই পবিত্র বুদ্ধিকে আমার নমস্কার। পাঁচ প্রকার বিমুক্তি দ্বারা বিমুক্ত অরহতদেরকে আমার নমস্কার এবং বিমুক্তিকে আমার নমস্কার। এইভাবে সেই ময়ূর এই পরিত্রাণ পাঠ করে আহার সংগ্রহ করার জন্য বের হতেন। সূর্য ডুবার সাথে সাথে তিনি আবার বাসায় প্রবেশ করতেন, এই মন্ত্র বলতেন। এইভাবে এই পরিত্রাণ পাঠ করে 700 বৎসরের অধিক কাল পর্যন্ত রাত দিন উপদ্রব ছাড়া তিনি অবস্থান করছিলেন। এই সত্যবাক্যের প্রভাবে সর্বদা আমাদের জয়মঙ্গল হোক। এই সত্যবাক্যের প্রভাবে সমস্ত ভয় অন্তরায় উপদ্রব দূরীভূত হোক। এতক্ষণ পর্যন্ত মোর পরিত্রাণ সূত্র ফালি এবং বাংলায় অনুবাদ প্রদান করেছে। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক।